এরে আল্লাহর বান্দা, এই রোজার এত দাম, আমার আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবী বলেন, দ্বিতীয় নম্বরে কোন জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? রাসূল বলেন, আসসিয়াম ওয়াল কুরআন। দ্বিতীয় নম্বরে হাসরের ময়দানে কোরআন আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ, দুনিয়াতে যারা আমি কোরআনকে পড়েছে আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, যেই রোজা আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নাজাতের জন্য, এরে ভাই জবাব দাও, ওই রমাদানের রোজা সামনে, রোজা রাখার দরকার আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা, একটা রোজা রাখলে কেমন দাম হবে, একটা রোজার কেমন ফজিলত জানো? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা একটা রোজা রাখে তার থেকে জাহান্নাম কত দূর পর্যন্ত দূরে সরিয়া যায়। নবী আমার বলেন, জন্মগত একটা কাক জন্মের পরেই যদি আসমানের মধ্যে ওরা আরম্ভ করিয়া দেয়, উড়তে 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 ওই কাকটা বিরামহীন আরামহীন উড়তে উড়তে যেই জায়গায় পর্যন্ত যায় কাক মারা যায়, নবী বলেন, যদি কোন আল্লাহর বান্দা ইখলাস নিয়ে এমন একটা রোজা থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এত দূর পর্যন্ত সরাইয়া দিবে। 5টি পুরস্কার রোজাদারের জন্য। 1 নম্বরে কি হবে? নবী বলেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবী আমার ডাক দেয়া বলেন, একজন রোজাদার ব্যক্তি সারাদিন খানা খায় না, পানিও খায় না, না খাওয়ার কারণে ইফতারের পূর্ব মুহূর্তে তার মুখের মধ্য থেকে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, নবী বলেন 1 নাম্বার, ওই দুর্গন্ধটা যদিও মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু আমার আল্লাহর কাছে ওই গন্ধটা মিশক আম্বরের চেয়েও বড় প্রিয়। আল্লাহু আকবার। 1 নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকের চেয়ে বড় প্রিয়। 2 নম্বরে রোজাদারকে আল্লাহ কি পুরস্কার দিবে? হাদিস শরীফের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাত সৃষ্টি করেছেন, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। রোজাদার ব্যক্তিগুলো আল্লাহকে ডাক দেয়, বলে, মালিক, তোমার বান্দাগুলো কত কষ্ট করে রোজা রাখছে, আল্লাহ খানাও খায় না, পানিও খায় না, যদি 1 ঢোক পানি পান করে গোপনে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, একমাত্র তোমার ভয় পানি খায় না। ও আল্লাহ, যেই বান্দাগুলো তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছে, ও আল্লাহ, তুমি কি তাদেরকে মাফ করবা না? করবা না? সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দে, বলে, আল্লাহ, আমরা তোমার দরবারে তোমার বান্দার মাগফিরাত কামনা করতেছি। ও আল্লাহ, দুনিয়ায় তোমার যে সমস্ত বান্দা আর বান্দিগুলো রোজা রেখেছে, ও আল্লাহ, মেহেরবান করিয়া সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আলোচনায় যাওয়ার পূর্বে আসুন সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, কৃতজ্ঞতা প্রকাশ করি, যে মহান মালিক আমাকে আপনাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, হাসান করে, সুস্থ শরীরে, সুস্থ মস্তিষ্কে কোরআন এবং হাদিসের আলোচনার মজলিস তথা জান্নাতের বাগানের মধ্যে বসার মতো তৌফিক দান করলেন।
সে মহান মালিকের দরবার অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান আমার দিকে তাকান, খুব ভালো করে কথাটা বুঝেন। দেখবেন নির্বাচনের পূর্বে কোনো নেতা যদি জনগণকে এক কাপ চা খাওয়ায় অথবা এক প্যাকেট বিস্কিট যদি খাওয়ায়, নেতা যদি জনগণকে এক কাপ চা অথবা এক প্যাকেট বিস্কিট খাওয়ায়, দেখবেন জনগণ নেতার দেওয়া চা আর বিস্কিট খাইয়া নেতার প্রশংসায় এমন আওয়াজ দেয়, যদি মালসিন থেকে আওয়াজ দেয় মনে হয় যেন তারাস বাজার থেকে শোনা যায়। ঠিক নাকি ভাই? ঠিক। তাহলে নেতার দেওয়া এক কাপ চা আর এক প্যাকেট বিস্কিট খাইয়া তার প্রশংসায় এত জোরে আওয়াজ দেয়, অথচ যে মালিক আমাকে আপনাকে সৃষ্টি করলেন, কথা বলার মতো শক্তি দিলেন, আজ ওই মালিকের শুকর আদায় করতে আমাদের জবান থেকে আওয়াজ বের হয়। ঠিক নাকি ভাই? ঠিক। রাগ করলেন মনে হয় আপনারা? এই জন্য আবারও কি দিল থেকে মালিকের প্রশংসা করা যায় না, বলা যায় না আলহামদুলিল্লাহ? মাশাআল্লাহ। কষ্ট হলো আপনাদের? আল্লাহ তাআলা তার শাকিরিন বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন। অতঃপর লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্বের মহামানব সাইয়্যিদুল কাওনাইন খাতামুল মুরসালিন শফিউল মুজনাবিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মূল্যবান সময়কে নষ্ট করব না, সরাসরি আলোচনায় যেতে চাই। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি সময় চলে আসছে আমাদের মাঝে, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এই অপেক্ষার অবসান ঘটিয়ে আল্লাহ তাআলা চাইতো আমাদের মাঝে আগমন করবেন রমজানুল মুবারক, সম্মানিত রমজান মাস। যেহেতু নিকটবর্তী রমজান, এই জন্য দু চারটি কথা রমজান সম্পর্কে হোক। কি বলেন আপনারা? রমাদানুল মুবারক মাস, এটা কত দামি এবং গুরুত্বপূর্ণ মাস। 12টি মাসের মধ্যে সবচেয়ে দামি মাস হলো রমাদানুল মুবারক। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই রমাদানুল মুবারকের মধ্যে একটা রজনী এমন আছে যে এক রজনী 1000 মাসের চেয়ে উত্তম। সেই রমাদান আমাদের সামনে, খুশি নাকি বাজার? কেমন দামি মাস! যেই মাসটা হলো সব অর্জনের মাস, গুনাহ মাফের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। সুবহানাল্লাহ। সব অর্জনের সিজন। কেমন সিজন? বলে বান্দা রমাদান পাইয়া একটা মাত্র যদি তুমি নফল ইবাদত করো, অন্য মাসের ফরজ ইবাদত করার সমতুল্য সওয়াব তোমার আমলনামায় জমা। খুশি নাকি বেজার? আর রমাদানে যদি একটা ফরজ আদায় করো, অন্য মাসের 70টা ফরজ আদায় করার সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবে। সেই রমাদান আমাদের সামনে। এই জন্য রমাদানটা মুমিনদের জন্য সওয়াব অর্জনের একটা সিজন, সওয়াব অর্জনের একটা কি সিজন। দেখবেন যারা ব্যবসায়ীরা তাদের সিজনের অপেক্ষায় থাকে। ঠিক নাকি বা ঠিক? বিশেষ করে যারা ধানের ব্যবসা করে, তারা দেখবেন সিজন আসার কমপক্ষে 1-2 মাস আগের থেকেই প্রস্তুতি গ্রহণ করে। কি প্রস্তুতি? বলে সামনে আসতেছে আমার ধানের ব্যবসার সিজন, আগে থেকেই প্রস্তুতি, যাতে করে কোনো বাধা আর বিপত্তি ওই সিজনে আমার সামনে এসে না দাঁড়ায়। ঠিক নাকি বা ঠিক? তদ্রুপ ভাবে এই রমাদানটা আমাদের জন্য সওয়াব অর্জনের একটা সিজন। এই জন্য আমাদের এখন থেকেই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে, মনকে প্রস্তুত করতে হবে, যাতে করে সামান্য গ্যাস্ট্রিকের ব্যথা, সামান্য মাথা ব্যথা আর জ্বর ঠান্ডা আমাদেরকে রোজা রাখতে বাধা প্রদান না করতে পারে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই রমাদান আমাদের সামনে, এই জন্য মনকে প্রস্তুত করব, 30টা রোজা রাখবো ইনশাআল্লাহ। অনেকে রমাদান পাইয়া খুশি, আবার অনেকে বেজার।
কি বাজার? এতদিন পর্যন্ত খানা খাইছে ওপেনে, কোনো সমস্যা নেই। রমাদান আসা মাত্র আর ওপেনে খানা খাইতে পারবে না, মানুষ খারাপ বলবে। এই জন্য আমার এক ওস্তাদ বলেছিলেন, রমাদান আসার আগে পর্দা করে নারীরা, আর রমজান আসলে পর্দা করে পুরুষেরা। কেমনে? বলে রমাদান মাস যখন চলে আসে কোনো পুরুষ বাইরে খানা খায় না, বরং ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে খানা খায়, কেউ যেন না দেখে। ঠিক নাকি বেঠি? আবার দেখবেন হোটেলের মধ্যে, চাষটালের মধ্যে পর্দা লাগানো। কেন? সেখানে পর্দার কি দরকার? বলে সেখানে ছেলে আছে তো, পুরুষ মানুষ আছে তো, তারা পর্দা করে চলে আর কি, এই জন্য সামনে পর্দা লাগানো। এই জন্য রমাদান আসার আগে পর্দা করে মহিলারা, আর রমজান আসলে পর্দা করে কিছু পুরুষের। আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। না, এরকম আমাদের হালাত হওয়া যাবে না। এখন থেকে পূর্ণ ইরাদা রমাদানের 30টা রোজা রাখবো, আল্লাহ তাআলা কবুল করেন। রমজান পাইয়া খুশি নাকি বেজার? খুশি। কেমন খুশি? খুশি হওয়ারই কথা। কেমন? হাদিসের মধ্যে আসছে, এই রমাদান মাস যখন শুরু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাস শুরু হওয়ার সাথে সাথে বান্দাদের দিকে মায়ার নজর দিয়ে তাকায় দেন। শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদানুল মুবারক শুরু হওয়ার পরে জাহান্নামের প্রধান ফেরেশতা মালিককে ডাক দেয়, বলে মালিক, রমাদান মাস শুরু হয়ে গেছে, আজকের থেকে সব জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রধান ফেরেশতা রিদওয়ানকে ডাক দেয়, বলে এরে প্রধান ফেরেশতা রিদওয়ান, আজকে থেকে জান্নাতের দরজা আর বন্ধ থাকবে না। এমন একটা দামি মাস আগমন করেছে, এই রমাদান মাস যতদিন পর্যন্ত থাকবে, খবরদার খবরদার জান্নাতের দরজা বন্ধ করবি না। জলদি করে জান্নাতের সব দরজা খুলিয়া দাও। এরে আল্লাহর বান্দা, কেমন দামি মাস পাইছো! যেই দামি মাসে আল্লাহ জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাসের মধ্যে খুলিয়ে দেয়, এর নবীর উম্মত আর মাত্র কয়েকদিনের অপেক্ষা, এরপরে আমাদের মধ্যে আগমন করবে রমাদানুল মুবারক। এর নবীর উম্মত, এই রমাদানুল মুবারক একটা রোজার কেমন দাম! মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, আসসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাহ। নবী আমার ডাক দে বলে, রে উম্মত, যেদিন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের ময়দানে দুইটা জিনিস বান্দার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। নবী বলেন, কোন দুইটা জিনিস? এক নম্বরে আসিয়াম, এক নম্বরে হলো রোজা। এই রোজা হাসরের ময়দানে বান্দার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিবে, দয়ার মালিক, তোমার এই বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করে আমি রোজারে পালন করছে, পেটের মধ্যে ক্ষুধা লাগার পরেও তোমার এই বান্দা খাবার খায় নাই। খাবার খাবে তো দূরের কথা, প্রচন্ড রোদের মধ্যে গলাটা শুকায় গেছে, এত পানি পিপাসা লেগে গেছে। এত পানি পিপাসা লাগার পরে তাকায় দেখছে তোমার বান্দার সামনে পানি, তো তোমার বান্দা
সুযোগ পাওয়ার পরেও এক ঢোক পানিও পান করে নাই। রোজা ডাকতে বলবে, মালিক রে, তোমার যেই বান্দাগুলো আমি রোজাকে এত কষ্ট করে পালন করছে, ইচ্ছা করলেই পানি খাইতে পারতো, খায় নাই, একমাত্র তোমার ভয় কলিজায় লইয়া ও আল্লাহ এই বান্দাগুলো আজকে জাহান্নামী হয়ে যাবে। ও আল্লাহ, আমি কেমনে সহ্য করব? পারি না, আমি পারি না। ও আল্লাহ, যেই বান্দাগুলো এত কষ্ট করে আমার রাখছে, আমি রোজারে পালন করছে, মালিক আমি তাদের পক্ষ নিয়ে সুপারিশ করলাম, আল্লাহ তুমি তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করিয়া দাও। কে সুপারিশ করবে? জোরে বলেন। রমাদানের রোজা। এরে আল্লাহর বান্দা, এই রোজার এত দাম, আমার আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। নবী বলেন, দ্বিতীয় নম্বরে কোন জিনিস বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? রাসূল বলেন, আসসিয়াম ওয়াল কুরআন। দ্বিতীয় নম্বরে হাসরের ময়দানে কোরআন আল্লাহকে ডাকতে বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমি কোরআনকে পড়েছে, আল্লাহ তাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। এরে আল্লাহর বান্দা, যেই রোজা আমার আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে নাজাতের জন্য, এরে ভাই জবাব দাও, ওই রমাদানের রোজা সামনে, রোজা রাখার দরকার আছে নাকি নাই? এরে আল্লাহর বান্দা, একটা রোজা রাখলে কেমন দাম হবে, একটা রোজার কেমন ফজিলত, কেমন ফজিলত জানো? হাদিস শরীফের মধ্যে আসছে, যদি কোনো আল্লাহর বান্দা একটা রোজা রাখে, তার থেকে জাহান্নাম কত দূর পর্যন্ত দূরে সরিয়া যায়। নবী আমার বলেন, জন্মগত একটা কাক জন্মের পরেই যদি আসমানের মধ্যে ওরা আরম্ভ করিয়া দেয়, উড়তে 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 ওই কাকটা বিরামহীন আরামহীন উড়তে উড়তে যেই জায়গায় পর্যন্ত যায় কাক মারা যায়, নবী বলেন, যদি কোন আল্লাহর বান্দা ইখলাস নিয়ে এমন একটা রোজা থাকে, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে জাহান্নামকে এত দূর পর্যন্ত সরাইয়া দিবে। জন্মের পর থেকে একটা কাক উড়তেছে উড়তেছে, যত দূর পর্যন্ত গিয়া মৃত্যু হয়ে গেল, একটা রোজার কারণে এত দূর পর্যন্ত আল্লাহ জাহান্নাম থেকে বান্দাকে দূরে সরায়। খুশি নাকি বাজার? এখানে প্রশ্ন আসতে পারে, হুজুর আমরা দেখলাম পাখিদের মধ্যে সবচেয়ে সুন্দর পাখি হলো ময়ূর, কবুতর, তো নবী ময়ূর দিয়ে উদাহরণ কেন দিলেন না? কবুতরের কথা কেন বললেন না? কাকের কথা কেন বললেন? একমাত্র জবাব, বলে আল্লাহ তাআলা যত পাখি সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে হায়াত বেশি দিয়েছেন কাককে, এই জন্য আল্লাহ তাআলা নবী আমার কাকের কথাই উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। কাক বেশি দিন জীবিত থাকে, তো বেশি দিন জীবিত থাকলে বেশি দূর উড়ে যাবে, এই জন্যই আল্লাহ নবী কাকের কথাই বললেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, একটা রোজার কারণে জাহান্নাম বান্দার থেকে এত দূরে সরে যায়। আজকে আমার মুসলমান ভাইদের মধ্যে থেকে কেমন কিছু বান্দা, আল্লাহর বান্দা এমন আছে, ওই রমাদান পাইয়া অবহেলা করিয়া রমাদান কাটায় দেয়, রমাদানের রোজা রাখে না। আবার আল্লাহর অনেক বান্দা আছে রমাদান পাইয়া বড় মনটা বেজার। কেন মন বেজার? বলে আবার শুরু হয়ে গেল, না খেয়ে থাকা লাগবে, আবার শুরু হয়ে গেল ওখানে কিছুই খাইতে পারবো না। অথচ ওই আল্লাহর বান্দা কবরের মধ্যে ঘুমিয়ে গেছে, ওই আল্লাহর বান্দার বাবা মা কবরের মধ্যে ঘুমিয়ে গেছে। যেই বান্দা রমাদান পাইয়া বেজার হয়ে গেছে, অথচ ওই বান্দার মা আর বাবা কবরের মধ্যে ঘুমাইয়া আল্লাহর ডাকতে বলে, তোর মালিক
কেন রমাদান আসে না? কারণ রমাদান আসলে জিন্দেগির সব গুনাহ মাফ। রমাদান আসলেই তো আমার কবরের আযাব মাফ হয়ে যাবে। ও আল্লাহ, কেন রমাদান আসে না? অথচ ওই মা আর বাবার সন্তান দুনিয়াতে রমাদান পাইয়া বড় বেজার। এরে আল্লাহর বান্দা, এই রোজার কেমন দাম! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজা বান্দা একমাত্র আমি আল্লাহর জন্য রাখবি। এই রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দান করব। এই আল্লাহর বান্দা যদি নামাজ পড়ে কি পরিমাণ সওয়াব হবে! আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তার আমলনামায় লিপিবদ্ধ করান। বান্দায় যদি যাকাত দেয় কি পরিমাণ সওয়াব হবে! ফেরেশতাদের মাধ্যম দিয়ে লিপিবদ্ধ করায়। বান্দা যদি হজ করে কি পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যম দিয়ে লিপিবদ্ধ করায়। কিন্তু বান্দা যদি রোজা রাখে কি পরিমাণ সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন কোন ফেরেশতার মাধ্যমে লিপিবদ্ধ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা রোজা রাখবে একমাত্র আমি আল্লাহর জন্য। এই রোজার প্রতিদান কোন ফেরেশতার মাধ্যমে আমি আল্লাহ দিব না। আমার ওই রোজাদার ব্যক্তিকে আমি আল্লাহ আমার নিজের হাতে প্রতিদান দান করব। ও নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের রোজার প্রতিদান কি দিবেন? কিতাব খুলিয়া দেখেন, জান্নাতের মধ্যে একটা স্তর রয়েছে যার নাম হলো রাইয়ান। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। কি নাম? আরো জোরে বলেন। রাইয়ান নামক দরজা আল্লাহ বানিয়েছেন, যেই দরজা দিয়া দুনিয়ার কোন নামাজি ব্যক্তিগুলো জান্নাতে যাইতে পারবে না। দুনিয়াতে যারা অনেক অনেক আমল করছে তারাও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাইয়ান নামক দরজা কেন রাখলেন? ওই কঠিন হাসরের ময়দানে এই রাইয়ান নামক দরজা থেকে আল্লাহ তাআলার ফেরেশতাগুলো দুনিয়ার জমিনের মধ্যে যে সমস্ত মানুষগুলো রোজা রেখেছে তাদেরকে আহ্বান করবেন, এরে রোজাওয়ালারা, এরে রোজাদার বান্দারা, কই আয়। রাইয়ান নামক দরজার মধ্য থেকে ডাক দে বলবে, এরে দুনিয়াতে কোন সমস্ত মানুষ আল্লাহর জন্য রোজা রাখছো, আয় আয় আয়, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোদের জন্য দাঁড়ানো, আয়, দেরি করিস না। এই রাইয়ান নামক দরজার মধ্যে প্রবেশ করিয়া সবাই জান্নাতে চলে যা। এরে আল্লাহর বান্দা, খুব ভালো করে বুঝো রোজাদারের কেমন দাম, যার জন্য রাইয়ান নামক দরজা অপেক্ষায়, রাইয়ান নামক জান্নাত অপেক্ষায়। শুধু কি তাই না, তা না, বলে হাদিসের মধ্যে আসছে, দুনিয়ার জমিনের মধ্যে যেই ব্যক্তিগুলো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে 5টি পুরস্কার দান করবে। খারাপ লাগতেছে? কিছু সময় বসা যাবে তো ইনশাআল্লাহ। তাহলে রোজা রাখলে কয়টা পুরস্কার? 5টি পুরস্কার রোজাদারের জন্য। 1 নম্বরে কি হবে নবী বলেন, ওয়ালা খুলুফু ফামিস সাইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিস্ক। নবী আমার ডাক দা বলেন, একজন রোজাদার ব্যক্তি সারাদিন খানা খায় না, পানিও খায় না, না খাওয়ার কারণে ইফতারের পূর্ব মুহূর্তে তার মুখের মধ্য থেকে যে একটা দুর্গন্ধ তৈরি হয়, নবী বলেন 1 নাম্বার, ওই দুর্গন্ধটা যদিও মানুষের কাছে দুর্গন্ধ, কিন্তু আমার আল্লাহর কাছে ওই গন্ধটা মিশক আম্বরের চেয়েও বড় প্রিয়। আল্লাহু আকবার।
এক নম্বরে রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়ে বড় প্রিয়। দ্বিতীয় নম্বরে রোজাদারকে আল্লাহ কি পুরস্কার দিবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত বান্দাগুলো দুনিয়ার জমিনের মধ্যে রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন যত কুল কায়নাত সৃষ্টি করেছেন, এমন কি সমুদ্রের মাছ পর্যন্ত ওই রোজাদার ব্যক্তির জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। রোজাদার ব্যক্তিগুলো আল্লাহকে ডাক দেয়, বলে মালিক তোমার বান্দাগুলো কত কষ্ট করে রোজা রাখছে, আল্লাহ খানাও খায় না, পানিও খায় না, যদি এক ঢোক পানি পান করে গোপনে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, একমাত্র তোমার ভয় পানি খায় না। ও আল্লাহ, যেই বান্দাগুলো তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য এত কষ্ট করতেছে, ও আল্লাহ তুমি কি তাদেরকে মাফ করবা না? করবা না? সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দে, বলে আল্লাহ আমরা তোমার দরবারে তোমার বান্দার মাগফিরাত কামনা করতেছি। ও আল্লাহ, দুনিয়ায় তোমার যে সমস্ত বান্দা আর বান্দিগুলো রোজা রেখেছে, ও আল্লাহ মেহেরবান করিয়া সবার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আরে আল্লাহর বান্দা, একটা রোজার কেমন দাম! সমুদ্রের মাছ পর্যন্ত রোজাদারের জন্য মাগফিরাতের দোয়া করে। তৃতীয় নাম্বার কি পুরস্কার? হাদিস শরীফের মধ্যে আসছে, যেই সমস্ত বান্দাগুলো রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদার ব্যক্তির জন্য প্রতিদিন রাইয়ান নামক জান্নাতকে সুসজ্জিত করে। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য প্রতিদিন জান্নাতকে ফেরেশতার মাধ্যমে সাজায়। আর আমার আল্লাহ তাআলা জান্নাতকে ডাক দেয়, বলে জান্নাত একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, অতি শীঘ্রই দুনিয়ার জমিনের মধ্যে আমার রোজাদার ব্যক্তিগুলো রোজার সামান্য কষ্ট পরিত্যাগ করিয়া অতি শীঘ্রই তোর মধ্যে প্রবেশ করবে। আমার রোজাদার ব্যক্তির জন্য অপেক্ষা কর। আল্লাহ তাআলা প্রতিদিন রাইয়ান নামক জান্নাতকে সুসজ্জিত করেন। কাদের জন্য? ওই জান্নাতে যেতে চান? হ্যাঁ, কাদের কাদের নিয়ত আছে? হাত উঠান তো। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন। মুসলমান ভাইরা আমার খেয়াল করেন, রোজাদারদের জন্য 5টি পুরস্কার। তৃতীয় নম্বরে আল্লাহ তাআলা জান্নাতকে সুসজ্জিত করেন। চতুর্থ নম্বরে কি বলে? রোজার মাস যখন শুরু হয়ে যায়, রমাদানুল মুবারক শুরু হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন উশৃঙ্খল যত শয়তানগুলো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পায়ের মধ্যে বেড়ি লাগায় দেয়, সব শয়তানগুলো বন্ধ করিয়ে দেয়। যতদিন পর্যন্ত রমাদান থাকবে, এতদিন পর্যন্ত শয়তানগুলো বাঁধিয়া রাখবে। ওই শয়তানগুলো মানুষকে ধোঁকা দিয়ে আর গুনাহ করাইতে পারবে না। ও নবীর উম্মত, অন্য কোন মাসের মধ্যে এই ফজিলত নাই। এই ফজিলত রয়েছে একমাত্র রমাদানে। চতুর্থ নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানগুলোকে বন্দী করে দেয়। পঞ্চম নম্বরে রোজাদারদেরকে কি পুরস্কার দিবেন? হাদিস শরীফের মধ্যে আসছে, যখন নাকি সাহারির সময় হয়ে যায়, বান্দাগুলোর চোখের মধ্যে ঘুম, ওই সাহারিতে উঠতে বড় কষ্ট হয়। এরপরেও দুনিয়ার কষ্টকে ত্যাগ করিয়া আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সাহারি খাওয়ার জন্য উঠে যায়। এ ভাই, হাদিস শরীফের মধ্যে নবী বলেছেন, যখন কোনো আল্লাহর বান্দা রোজা রাখার জন্য ওই শেষ রাত্রিতে সাহারির জন্য উঠে যায়, ওই সময় আমার দয়ার মাওলা ওই রোজাদার ব্যক্তিদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দেয়।
শেষ রাত্রিতে রমাদানে আল্লাহ তাআলা সবার গুনাহগুলোকে কি করে দেয়। এই জন্য যদি সম্ভব হয় সাহারি খাওয়ার জন্য তো ওঠাই লাগে, ওই সময় সাহারির খাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে নেবেন তাহাজ্জুদ। পারবেন না ইনশাল্লাহ? হুজুর কি নামাজ পড়বো, আজান দেয় ঘুমই ভাঙে না, আছে না নেই? আজান দিচ্ছে, খানা খাইতেছে, কয়েক মাত্র সগুনা আজান দিচ্ছে, মালসিন এখন আজান দেয় নাই, খাও, কোনো সমস্যা নেই। ঠিক নাকি বেঠে? বলে না, বলে যখন নিজের গ্রামের আজান শুনবো তখন আর খানা খাওয়া যাবে না, অন্য গ্রামে দিলে সমস্যা নেই। আমাদের ইমাম সাহেব জুবাইর আহমদ ভাই এখনো আজান দেয় নাই, খাও, কোনো সমস্যা নেই। আছে না নেই? না, যদি সম্ভব হয় উঠতেই হবে। একটু আগে উঠলেন, সাহারির পূর্বে 2 রাকাত নামাজ পড়লেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করবে কে? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দা, নিয়ত করেন রমাদানের রোজা গুলো রাখবেন। এই রমাদানের রোজার কেমন দাম! রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়ামু জুন্নাহ। রাসূল বলেন রমাদানের এই রোজা হলো ঢাল। কি জোরে বলেন? ঢাল। যুদ্ধের ময়দানে বান্দাকে যেমন এই ঢাল শত্রুদের অস্ত্রের আঘাত থেকে, তরবারের আঘাত থেকে রক্ষা করে, তদ্রূপ ভাবে যদি কোনো বান্দা ইখলাস নিয়ে রোজা রাখে, ঢাল যেমন দুনিয়াতে অস্ত্র থেকে বাঁচায়া দেয়, এই রোজাও তেমন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায় দিবে। এই রমাদানের রোজা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাবে রে ভাই। তবে নবী বলেছেন, আসিয়ামু জুন্নাতুম মা লাম ইয়াখরুকহা, এ সাহাবীর দল, মা লাম ইয়াখরুকহা, তবে তোমরা ওই ঢালকে ছিঁড়িয়া ফেলিও না, ওই ঢালকে ফাড়িয়া ফেলিও না। এ নবীর উম্মত, সাহাবায়ে আজমাইন আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঢাল আবার কেমনে ছেড়ে, ঢাল আবার কেমনে ফাড়িয়া ফেলায়? আরে আল্লাহর বান্দা জবাব দেও, ওই যুদ্ধের ময়দানে যদি ছেঁড়া ঢাল নিয়ে যদি যুদ্ধের ময়দানে যায়, ওই শত্রুর অস্ত্রের আঘাত থেকে কি ওই ঢাল বাঁচাইতে পারবে? না, পারবে না, কারণ ঢাল মাঝখান দিয়ে ছিদ্র। নবী আমার বলেন, এরকম তোমরা ঢাল রে রোজার ছিদ্র বানাইও না। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, নবী রোজাকে কেমনে ছিদ্র করে ফেলে, রোজাকে কেমনে ছিঁড়িয়া ফেলে? নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবী, রোজা রাখিয়া যদি গীবত করো, রোজা রাখিয়া যদি মিথ্যা কথা বলো, রোজা রাখিয়া যদি চুগলখুরি করো, রোজা রাখিয়া যদি গুনাহ করো, তোমার রোজা দুর্বল হয়ে যাবে। ওই যে ঢাল যেমন ছিদ্র হয়ে যায়, রোজাও এমন ছিঁড়ে যাবে। ওই ছিদ্র ঢাল যেমন মানুষকে ওই তরবারের আঘাত থেকে বাঁচাইতে পারে না, গুনাহওয়ালা রোজাও তেমন বান্দাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। গুনাহওয়ালা রোজা মানুষকে তেমন জাহান্নাম থেকে, আমরা রোজা রাখতেছি, গীবতের অভাব নেই। বিশেষ করে আম্মাজান যদি সকালবেলায় কয়েকজন একসঙ্গে বসে লে, খবর আছে, ঠিক নাকি বেঠে? 2-3 জন মহিলা যদি এক জায়গায় হয়, গীবত ছাড়া, শেখায়ত ছাড়া আর কোনো কথা নেই। অমুকের স্বামী কেমন, অমুকের স্বামী কি করছে, অমুকের সন্তান কি করছে, সারাদিন এই সমস্ত গল্প, ঠিক নাকি বেঠে? শুধুমাত্র না খেয়ে থাকার নাম রোজা না। কথা কি বুঝতেছেন? না খেয়ে থাকার নাম। না খেয়ে থাকলেন, সারাদিন যত গুনাহ আছে সব করলেন, চোখের হেফাজত নাই, কানের হেফাজত নাই, অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত নাই, আপনার রোজা মাওলার কাছে কবুল? এরে আল্লাহর বান্দা যুবক, এত কষ্ট করে রোজা রাখছো রে ভাই,
এই রোজা যদি তোমার নাজাতের ওসিলা না হয়, এর চেয়ে বড় আফসোসের আর কিছুই নাই। এরে আমার কলিজার যুবক, এই রোজাকে যদি খাঁটি বানাইতে চাও, রোজা রাখা অবস্থায় তোমার চোখের হেফাজত করতে হবে, রোজা রাখা অবস্থায় তোমার কানের হেফাজত করতে হবে, রোজা রাখা অবস্থায় তোমার অঙ্গ আর প্রত্যঙ্গের হেফাজত করতে হবে। কিন্তু আমার কলিজার কিছু যুবক রয়েছে, রোজা রেখে সময় কাটে না, এই জন্য মোবাইলের মধ্যে সিনেমা দেখে, আছে নাকি নাই, কানের মধ্যে হেডফোন লাগায়া গানের আওয়াজ নিতেছে। যদি বলা হয় যুবক কেন এই সময় গান শোনো, বলে হুজুর রোজা রাখছি তো সময় কাটে না, এই সময় কাটানোর জন্য গান শুনতেছি। আরে আল্লাহর বান্দা যুবক, এমন যদি তোমার রোজার হালত হয়, কশিন কালেও এই রোজা তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। কথা বুঝে আসছেনি? এই জন্য আমরা রোজা রাখবো, খুব সাবধান। শুধুমাত্র না খেয়ে থাকার নাম, শুধুমাত্র স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা নয়। সওম শব্দের অর্থই হলো বিরত থাকা। সওম মানে কি? বিরত থাকা। সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সর্বপ্রকার পানাহার, স্ত্রী সহবাস এবং গুনাহ থেকে বিরত থাকার নামই কি? নাম কি? রোজা। এই জন্য সামনে আসছে রমাদান, আমরা চেষ্টা করব গুনাহ মুক্ত রোজা রাখার। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, পড়ি আমিন। রমাদানের 30টা রোজা রাখার মতো তৌফিক দান করেন, পড়ি আমিন। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। খারাপ লাগে? বলা যায় না? ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। এই মাসে কত ফজিলত, এই মাসে কত ফজিলত, জানো নাকি উম্মতবাসী। ভুলবো না ভোলা যায় নাকি মাহে রমাদানের স্মৃতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা মাহে রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। তারা জোরে বলেন।